আব্বাসীয় শাসনকালকে কেন ইসলামের স্বর্ণযুগ বলা হয় তার কয়েকটি কারণ। নাম্বার ১, জ্ঞান বিজ্ঞানের বিপ্লব। বাইতুল হিকমা প্রতিষ্ঠা করা হয় বাগদাদে। গ্রিক, ফার্সি, ভারতীয় ও রোমান বই আরবি ভাষায় অনুবাদ করা হয়। গণিত, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, রসায়ন, দর্শন সব ক্ষেত্রেই উন্নতি। নাম্বার ২, বিখ্যাত মুসলিম মনীষীদের আবির্ভাব, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিস শাস্ত্র, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফিকহ শাস্ত্র, আল খাওয়ারিজমি বীজগণিত, ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞান, আল বিরুনি ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান। নাম্বার ৩, বাগদাদ বিশ্বের জ্ঞান কেন্দ্র। বাগদাদ ছিল তখন বিশ্বের সবচেয়ে উন্নত শহরগুলোর একটি। বিশাল লাইব্রেরি, মাদ্রাসা ও গবেষণা কেন্দ্র গড়ে ওঠে। মুসলিম ও অমুসলিম সবাই জ্ঞান চর্চার সুযোগ পায়। নাম্বার ৪, অর্থনীতি ও বাণিজ্যের উন্নতি। আন্তর্জাতিক বাণিজ্য বিস্তার লাভ করে। সিল্ক রোড ও সমুদ্র পথে ব্যবসা, স্বর্ণমুদ্রা, দিনার ও রৌপ্য মুদ্রা, দিরহাম ব্যবহারে স্থিতিশীল অর্থনীতি। নাম্বার ৫, প্রশাসন ও আইন ব্যবস্থার উন্নতি। সুশৃঙ্খল প্রশাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থায় ন্যায় ও শৃঙ্খলা, শিক্ষা ও জ্ঞানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। নাম্বার ৬, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ। কবিতা, সাহিত্য, স্থাপত্য ও শিল্পকলার উন্নতি, সুন্দর মসজিদ, প্রাসাদ ও শহর পরিকল্পনা, এসব কিছুই আব্বাসীয় শাসনামলে হয়ে থাকে। এজন্য এ যুগকে আব্বাস